যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন ব্যাখ্যা করব আমরা এই ভিডিওতে। যুক্তরাজ্যের আইনসভা, যা পার্লামেন্ট হিসেবে পরিচিত, একটি চেম্বার সিস্টেমে গঠিত, যার মধ্যে দুইটি প্রধান শাখা রয়েছে, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস। এই আইনসভা সরকারের বিধি প্রণয়ন, আইন পরিবর্তন ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা পালন করে। প্রথমে আমরা হাউস অফ কমন্স সম্পর্কে একটু জানবো। হাউস অফ কমন্স যুক্তরাজ্যের আইনসভার প্রধান ও সর্বাধিক শক্তিশালী শাখা। এটি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এখানে মোট 650 জন সংসদ সদস্য বা এমপি থাকেন, যারা সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। সংসদ সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, তবে নির্বাচনের আগে নির্বাচন হতে পারে 5 বছর পুরো হওয়ার আগেই, কারণ যদি বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয় তখন, যেমন প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সংসদের বিলুপ্তি। হাউস অফ কমন্সের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন এবং সরকারি নীতি নিয়ন্ত্রণ করা, আর সরকারের প্রস্তাবিত আইন প্রক্রিয়ায় যোগ বা বাতিল করতে পারে এবং সরকারকে প্রশ্নের মুখোমুখি করেও তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহি করতে বাধ্য করতে পারে, অর্থাৎ বাংলাদেশের সংসদের মতো। এখানে সাধারণত জনগণের প্রতিনিধিত্ব থাকে এবং এটি সাধারণত সরকার গঠন করার জন্য ক্ষমতার অধিকারী থাকে। নির্বাচিত প্রধানমন্ত্রী সাধারণত হাউস অব কমন্সের প্রধান দলের নেতা হন। এবার আসা যাক হাউস অফ লর্ডস সম্পর্কে। হাউস অফ লর্ডস হচ্ছে যুক্তরাজ্যের আইনসভার উচ্চ শাখা। এটি নির্বাচিত হয় না, বরং একজনের জীবনকালীন নিয়োগ বা পরস্পররা অনুসারে এখানে আসলে যোগ্য ব্যক্তিরা স্থান পায়। এখানে কোনো নির্বাচন হয় না, এটা পরম্পরা অনুসারে হয়, বা এখানে একটা বিশেষ সিস্টেমে নিয়োগ হয়। সাধারণত লর্ডরা এখানে নিয়োগ পায়। এর সদস্যরা বিভিন্ন ধরনের টাইটেল গ্রহণ করা থাকে, যেমন লর্ড বা বার্নেট ইত্যাদি। হাউস অফ লর্ডস সদস্যদের মধ্যে রয়েছে বার্নেট, চার্চের সদস্য, বিচারপতি এবং কিছু বিশেষজ্ঞ, যাদের অভিজ্ঞতা বা দক্ষতা সরকারি নীতির মূল্যায়নের সহায়ক। হাউস অফ লর্ডসের প্রধান কাজ হচ্ছে বিল সমূহের সংশোধন ও পর্যালোচনা করা। যদিও এটি আইন পাশ করার জন্য চূড়ান্ত ক্ষমতা রাখে না, তবে একটি আইন প্রণয়নের প্রক্রিয়ায় গভীর পর্যালোচনা ও সমালোচনার ভূমিকা পালন করে। এটা প্রস্তাবিত আইনের উপকারিতা, অপ্রাসঙ্গিকতা এবং সাংবিধানিক বিরোধিতা চিহ্নিত করতে পারে, যা হাউস অফ কমন্সের জন্য মূল্যবান। এর সদস্যরা রাজনৈতিক দলগুলোর বাইরে থাকেন এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আইন প্রণয়ন করেন। এবার আসা যাক যুক্তরাজ্যের পার্লামেন্টের ক্ষমতায়। যুক্তরাজ্যের পার্লামেন্ট মূলত 3টি প্রধান ক্ষমতা রাখে, যেমন আইন প্রণয়ন, পার্লামেন্টের নতুন আইন তৈরি, সংশোধন বা বাতিল করতে পারে। সরকারের তত্ত্বাবধায়ন, অর্থাৎ পার্লামেন্ট সরকারকে দায়িত্বশীল করে, তাদের কার্যক্রমের ওপর নজরদারি রাখে। জাতীয় বাজেটের অনুমোদন দিতে পারে তারা। পার্লামেন্ট সরকারকে অর্থ বরাদ্দের অনুমতি দেয়, যা রাষ্ট্রের বিভিন্ন খাতে ব্যয় হয়। যুক্তরাজ্যের আইনসভা একটি চেম্বার সিস্টেমে গঠিত, যার মধ্যে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাউস অফ কমন্স জনগণের প্রতিনিধিত্ব করে এবং সরকারি নীতি প্রণয়নের প্রধান ভূমিকা পালন করে। অন্যদিকে হাউস অফ লর্ডস প্রস্তাবিত আইনসমূহের গুণগত বিশ্লেষণ ও সংশোধনের সহায়ক ভূমিকা নেয়। এই কাঠামো একটি শক্তিশালী আইন প্রণয়ন ব্যবস্থা সৃষ্টি করে, যা রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করে। তোমরা যারা অনার্স 2য় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।